আসসালামু আলাইকুম। পলিটেকনিক টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে অভিনন্দন। আজকে আমরা ম্যাথমেটিক্স 2 ক্যালকুলাস অংশের সমাকলন অনির্দিষ্ট যোগজীকরণ যে চ্যাপ্টার আছে একাদশ অধ্যায়, এখান থেকে আমি গুরুত্বপূর্ণ 2-3টি সূত্র এবং 2-1টি ম্যাথ সমাধান করব। আমরা জানি ক্যালকুলাসের দুইটা পার্ট, একটা হলো অন্তরীকরণ, যেটা হলো আমাদের মোটামুটি ষষ্ঠ অধ্যায় থেকে শুরু হয়েছিল দশম অধ্যায় পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির আমাদের ক্যালকুলাস ছিল অন্তরীকরণের ডিফারেন্সিয়েশন পার্টের। এরপরে আমরা ম্যাথমেটিক্স 2 দ্বিতীয় দুয়ের অর্থাৎ 11 এবং দ্বাদশ, একাদশ এবং দ্বাদশ অধ্যায়ে অনির্দিষ্ট যোগজীকরণ এবং নির্দিষ্ট যোগজীকরণের ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আমি দেখাচ্ছি। এই দুইটা চ্যাপ্টার থেকে অবশ্যই পর্ব সমাপনী পরীক্ষায় দুইটি সংক্ষিপ্ত অর্থাৎ ক্যালকুলাস থেকে 11তম আর হলো 12তম, এই দুইটা চ্যাপ্টার থেকে অবশ্যই দুটি অতি সংক্ষিপ্ত 2-4, দুটি সংক্ষিপ্ত 3-6, একটি রচনা শতভাগ গ্যারান্টি 8। এই একটাও হতে পারে, দুটিও হতে পারে। যদি দুটি রচনা হয় তাহলে নির্দিষ্ট যোগজীকরণ থেকে একটি হবে, অনির্দিষ্ট যোগজীকরণ থেকে একটি হবে। মোটামুটি আমরা যদি একটি রচনাও ধরি তাহলে আমাদের দুটি চ্যাপ্টার সমাধান করলে আমরা পাবো ইনশাআল্লাহ 18 মার্কস। মার্কস কিন্তু কম নয়, 18 মার্কস দুটি চ্যাপ্টার সমাধান করে পাওয়া এটা একটা অনেক ভালো। এখন আমরা যদি একাদশ অধ্যায়ে অনির্দিষ্ট যোগজীকরণ ভালো করে সমাধান করি, দ্বাদশ অধ্যায়ের যোগজীকরণ নির্দিষ্ট যোগজীকরণে তেমন কোনো প্রবলেম হবে না। তো আমি গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক সমাধান করে তোমাদেরকে দেখাবো। প্রথমে আমরা অনির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে আমরা ক্যালকুলাসে যেটা পড়ছি তার সম্পূর্ণ বিপরীত হবে। যেমন আমরা ক্যালকুলাসে পড়ছি সাপোজ x³ + 3x² + 2, এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে? আমরা শিখছি পাওয়ার সামনে যাবে, পাওয়ার থেকে এক কমবে, পাওয়ার সামনে যাবে, পাওয়ার থেকে এক কমবে। কোন সংখ্যাকে করলে কি হবে? ডিফারেন্সিয়েশনে শূন্য হবে। যদি একই ম্যাথকে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এটা সম্পূর্ণ বিপরীত ক্রমে সমাধান করতে হবে এক্স এর সাপেক্ষে। অর্থাৎ ইন্টিগ্রেশনের ভ্যালু হলো পাওয়ারের সাথে এক যোগ হবে, যোগফল নিচে আসে ভাগ হবে। অর্থাৎ 3 আছে, এক যোগ হয়ে 4, 4 নিচে যাবে। অর্থাৎ এটা এভাবেও লিখতে পারো তুমি 3 + 1 3 + 1। পাওয়ারে এবার 3 পাওয়ার সাথে এক যোগ হবে, যোগফল নিচে আসে ভাগ হবে। কোনো সংখ্যাকে ইন্টিগ্রেশন করলে সংখ্যার সাথে কি লিখতে হয়? এক্স। যেহেতু অনির্দিষ্ট যোগজ একটা সি দিবা, এটা সাজায় লিখলে কি হচ্ছে x⁴ + 4 3x³ / 3 + 2x + 3। পরে এটা কেটে দাও, দিয়ে আরো তুমি সুন্দর করে সাজায় লিখো x³ + 2x + c। অর্থাৎ ইন্টিগ্রেশন হলো বর্ধিতকরণ, বিস্তার হবে, আর ডিফারেন্সিয়েশন হলো সংক্ষিপ্তকরণ অর্থাৎ অন্তরীকরণ, কমে যাবে। তাহলে আমাদের মূল ব্যবধানের সূত্র কি পাওয়ারের? যদি আমরা ডিফারেন্সিয়েশন x⁴n লিখি তাহলে কি nx n-1, অর্থাৎ পাওয়ার সামনে যাবে, পাওয়ার থেকে এক কমবে। আবার যদি আমরা ইন্টিগ্রেশনকে ভাবি, ইন্টিগ্রেশন x⁴n, তাহলে কি লিখবো? আমাদের পাওয়ারের সাথে এক যোগ হবে, যোগফল নিচে আসে আমাদের কি ভাগ হবে। এটা হলো ইন্টিগ্রেশনের ধর্ম। মানে আমরা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের একটা পাওয়ার নিয়ে আমরা বেসিক্যালি ফরম্যাট করলাম। তাহলে ডিফারেন্সিয়েশন যদি কোনো সংখ্যাকে ডিফারেন্সিয়েশন করি কনস্ট্যান্ট, তাহলে আমরা পাবো এখানে সি। সেম আমরা যদি জিরোকে ইন্টিগ্রেশন করি, জিরোকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? একটা সি, অপোজিট হয়ে যাবে। অর্থাৎ ডিফারেন্সিয়েশন যদি কোনো সংখ্যাকে করি তাহলে হবে 0, আর যদি আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যদি কোনো সংখ্যা করি তাহলে পাবো আমরা কি? অর্থাৎ 2x। অর্থাৎ এভাবেও বলতে পারি ডিফারেন্সিয়েশন যদি একক করি তাহলে আসবে 0, আর ডিফারেন্সিয়েশন 1 কে করলে তাহলে আমাদের কি আসবে? x। অর্থাৎ এভাবেও বলতে পারি ডিফারেন্সিয়েশন একক করলে আসবে 1, 1 কে ইন্টিগ্রেশন করলে আসবে কি? x। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ ডিফারেন্সিয়েশনে যা হবে ইন্টিগ্রেশন তার বিপরীত হবে। তো ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন দুটি সমন্বয় করে আমাদের মাথায় রাখতে হবে, তাহলে আমরা ম্যাথ সমাধান করতে পারবো। যেমন আমরা ডিফারেন্সিয়েশন আমরা কি পড়েছি? log x। log x এর ডিফারেন্সিয়েশন 1/x। তাহলে আমরা ইন্টিগ্রেশনে 1/x এর মান পাবো কি? log x। কিন্তু প্রশ্ন হলো ইন্টিগ্রেশনে log x এর ফর্মুলা কিন্তু নেই, এটা একটা সূত্রের মাধ্যমে নিয়ে আসতে হবে। এটার উত্তর হবে x log x - x + c। এটা আমি কিভাবে হয় আমি তোমাদেরকে দেখাবো। তো ক্যালকুলাস করার আগে আমাদের ইউভি একটা সূত্র আছে ইন্টিগ্রেশনের, সেটা আমরা দেখি সূত্রটা কি। ইউ ইন্টিগ্রেশন ভি, তারপরে আমাদের ইন্টিগ্রেশন দ্বিতীয় বন্ধনী ডিফারেন্সিয়েশন ইউ ইন্টিগ্রেশন ভি, তারপরে আমাদের ডিফারেন্সিয়েশন দিয়ে দিব চিহ্ন। তাহলে এই ফরম্যাটে যদি আমরা লগ সলভ করি, log x, তাহলে
আমরা যেটার ইন্টিগ্রেশন হচ্ছে না সেটাকে আমরা সাময়িকভাবে ইউ ভাববো, এটি মনে মনে ওয়ান আছে। তাহলে এটা কি লগ এক্স কে ইউ ভাবি, ওয়ান কে ভি ভাবি। তাহলে সূত্র অ্যাপ্লাই করি আমরা, ইউ ইন্টিগ্রেশন ভি, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ইউ ইন্টিগ্রেশন ভি, তারপরে আমরা ডিএক্স দিলাম। অর্থাৎ এই সূত্রের সাথে ম্যাচ করে আমরা লগের সূত্রটা অ্যাপ্লাই করলাম। শুধু লগ ছিল, মনে মনে আমরা এখানে ওয়ান ধরে নিছি। লগ এক্স কে আমরা বলছি ইউ, ওয়ান কে বলছি আমরা কি ভি। তাহলে আমরা মান কি পাচ্ছি, লগ এক্স, ওয়ানের ইন্টিগ্রেশন হবে এক্স। এবার ডিফারেন্সিয়েশন লগ করলে আমাদের আছে ওয়ান বাই এক্স, ওয়ানের ইন্টিগ্রেশন এক্স। অর্থাৎ এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স লগ এক্স, এটা কেটে গেল, থাকলো কি আমাদের ওয়ান। অর্থাৎ এক্স লগ এক্স, ওয়ানের ইন্টিগ্রেশন কি হবে এক্স, প্লাস কি দিব একটা সি। এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। তো খুব গুরুত্ব সহকারে আমাদের এই ইন্টিগ্রেশনের ম্যাথগুলো দেখতে হবে। এই ম্যাথটা গত 25 সালে যারা এবার পঞ্চম সেমিস্টারে আছে তাদেরকে, পঞ্চম কি সপ্তম হবে, তাদের সংক্ষিপ্ততে এই ম্যাথটি দিয়েছিল 3 মার্কের ক্যালকুলাসে, যদিও সূত্রর ডাইভারশন তোমরা দেখে নিবা। এরপরে আমি আরো গুরুত্বপূর্ণ দু একটি অঙ্ক তোমাদেরকে সমাধান করাচ্ছি। দেখো পরীক্ষায় আসবে, অনির্দিষ্ট যোগজীকরণের ভিতর আরো গুরুত্বপূর্ণ ম্যাথের এই ম্যাথটা অনেক জরুরি। ই tan ইনভার্স এক্স 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স বলছে এটার সমাকলন করো। তাহলে আমরা এটা ইউভি ভাবলেও হবে, কিন্তু অনেক বড় হয়ে যাবে। অঙ্ককে সংক্ষিপ্তকরণের জন্য আমরা কি করব, যেটার সাপেক্ষে আমরা ধরে নিব পাওয়ারকে tan ইনভার্স, উভয় পক্ষে এখন আমরা ডিফারেন্সিয়েশন করব ডি বাই ডিএক্স ইন্টু জেড। এই পাশে আমরা ডি বাই ডিএক্স অর্থাৎ লিখলাম, লিখার পরে ডিজেড বাই ডিএক্স, এক্স এর সাপেক্ষে ডিজেড বাই ডিএক্স। tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন ভ্যালু হলো 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে ডিজেড সমান 1/1 প্লাস এক্স স্কোয়ার, সাথে কি আমরা পাচ্ছি ডিএক্স। এখন আমরা ই টু দি পাওয়ার জেড এটা সমান, অর্থাৎ এটার যে মান 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, ম্যাথে আমরা দেখতে পাচ্ছি 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স মিলে যাচ্ছে। তাহলে এটার মান কি পাচ্ছি ডিজেড। এবং ই টু দি পাওয়ার ট্যান ইনভার্সের জায়গাতে আমরা যেটা ধরে নিয়েছি জেড, ওটা বসাবো। তাহলে ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেডই হয়। আমরা করেছি ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স হলো। এরপরে আমরা কি করলাম, মানটা ফিরে আনলাম tan ইনভার্স এক্স প্লাস সি, এটা হলো আমাদের সমাধান। এখন প্রশ্ন হলো, এই টাইপের tan ইনভার্সের ম্যাথ আমাদের একাদশ এবং দ্বাদশ অধ্যায়ে অনেক পরিমাণে আছে। তোমরা যদি ক্যালকুলাসের একাদশ দ্বাদশ অর্থাৎ সমাকলন পাঠ, ইন্টিগ্রেশন এই সমাধান যদি না করো, অনেক ল্যাক্স থেকে যাবে। ডিপার্টমেন্টাল অনেকগুলো সাবজেক্টে আমাদের ক্যালকুলাস দিয়ে প্রমাণগুলো সমাধান করতে হবে। এমনকি ডুয়েট অ্যাডমিশনেও আমাদের স্পেসিফিকভাবে ক্যালকুলাসের উপরেই কিন্তু ম্যাথ এসে থাকে। তো ভালো করে প্র্যাকটিস করো, পর্ব সমাপনী পরীক্ষাতে ভালো করো এবং নিজের বেস ফাউন্ডেশনকেও দৃঢ় মজবুত করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।